তো হেই বন্ধুরা, গুড মর্নিং না গুড কি মর্নিং ইভিনিং, এখন দুপুরবেলা। আজকে আমরা ব্লগটা একটু দেরি করে শুরু করেছি কারণ আজকে আমাদের আছে পিকনিক। আজকে আমাদের পিকনিক হবে প্রাইভেটের ব্যাচের আর আর্টের ব্যাচের সবাইকে বলা হয়েছে। এখন তার মধ্যে যারা যারা আসবে তাদের নিয়ে আমরা পিকনিকটা শুরু করব। আমাদের সকালে আমরা বাজার করে রেখে দিয়েছি, তখন ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, সরি। আর রাতে আমাদের পিকনিকের ভীষণ মজা হবে। তোমরা আমাদের সামনে থাকো, ব্লগের এই অবধি থাকো, তাহলে দেখতে পাবে। আকাশ, তুমি কিছু বলতে চাও? না, আকাশ এখন খাচ্ছে মুড়ি, আর আকাশ আমাদের সঙ্গে থাকবে না। কেন? পড়া আছে আর বিয়ে বাড়ি যাবে, তাই। যদি ওই বিয়ে বাড়ি না যায় তাহলে আমাদের সঙ্গে আছে, তাই তো। আমরা মাংসটা নিয়ে আসিনি, শুধু আমরা আলু টালুগুলো সব বাজার করেছি, বাদ বাকি সব মহন্তবাবু করবে। ব্লগের এই অবধি থেকেও দেখতে পারবে, আমরা কি মজা করছি। আকাশ তো চলে গেল, আর আমি একটু পড়লাম মেহেন্দি। কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর এই যে জিমু আমার সঙ্গে খেলছে। জিমু যে মানা। তো চলো আমাদের বাগানের ফুলগুলো তোমাদের দেখায়। কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো ফুলগুলো। এই গাছটা দেখো, প্রচুর গোলাপ হয়েছে। তারপরে এইটা ওইটারই আর একটা জাত, এটাতেও খুব গোলাপ হয়েছে। আর ওটা তো তোমরা জানো ওটা কি ফুল। এইটা দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও না, সো বিউটিফুল, সো এলিগেন্ট। প্রচুর ফুল ফুটেছে। প্রচুর ফুল ফুটেছে। এখানে একটা থোকা ছিল, সকালে আমি ভেঙে দিয়েছি। আর এইটা হলো আমাদের স্পেশাল ফুল। এই ফুলটার অপেক্ষায় আমি অন্তত থাকি, কারণ এটা দারুণ কালার হয়। আর ওগুলো তো আছেই, এগুলো তো দেখছো। এটা হচ্ছে হোয়াইট। এইটা কিছুদিন ফুটছিল খুব, এখন ফুটা বন্ধ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখতে নিয়ে যাই আমরা কি কি বাজার করেছি। চাল, লবণ, তেজপাতা, আর এখানে সবজি আলু টালু সব আছে। শুধু এখন মাংস আনতে বাকি, যেটা আনবে মহন্তবাবু। মহন্তবাবু তো বললো একটু পরে নিয়ে চলে আসছে, ওপরে টাঙাবো তিরপল। আর তারপরে আমাদের পিকনিক শুরু হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একটু পরে সবাই চলে আসবে, তাই আমি আর আকাশ মিলে লাগাচ্ছিলাম লাইট। হয়ে গেছে, নেমে যা তুই। মেহনতে একজন পানি ফেলে দিয়েছে। কি করে ফেলেছে? এই যে এটা দিয়ে আমি হোল্ডারটাকে আটকে রেখেছিলাম, ওই কি করছে, হোল্ডারটা নিতে গেছে আর আমাদের লাইট নিচে পড়ে আছে মৃত অবস্থায়। মৃত লাইটকে আমরা নিচে ফেলে রেখে এখন যাচ্ছি তিরপল আনতে। দেখো এত হাওয়াতে যে আমরা কি করে আজকে পিকনিক করব এটাই ভাবছি শুধু। তাহলে রান্না করতে করতে উনানি নেমে গেল সব। চলো কাজ, আমরা এখন তিরপল নিয়ে আসি। বাই বাই। ছোট ওস্তাদ চলে এসেছে, এবার আমাদের পিকনিক আরো মজাদার হবে। থাকবি তুই রাত অব্দি। তিরপাল আনতে গিয়ে তো তিরপাল পেলাম না, এর মধ্যে দেখছি সবাই চলে এসেছে। আর রসুন ছিলা, এদিকে তরকারি কাটা বাচ্চা সব শুরু হয়ে গেছে। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, জোগাড় চলছে। বাচ্চারা এসে নিজেদের মতন খেলা শুরু করে দিয়েছে, আর আমরা শুরু করে দিয়েছি টিফিনের জোগাড়। আর উনুন ধরিয়ে আমরা ঘুগনিটাও তৈরি করে নিলাম, কারণ বাচ্চাদের খিদে পেয়ে যাবে। আমাদের পিকনিক হয়ে গেছে শুরু, ফাইনালি আমাদের টিফিন শুরু হয়ে গেছে। ঘুগনি মুড়ি সব খাচ্ছে। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে মাও পিকনিকে খুব মজা করছিল, তাদের সাথে নাচ করছিল, খুব মজা করছিল। আর ওইদিকে নিকিতার মা আর আনসের মা রান্না শুরু করে দিয়েছিল, কারণ রান্নার দায়িত্বটা ওদেরই ছিল। আনসের মা থামতে না পেরে রান্না করতে করতে গিয়েও একটু নাচানাচি শুরু করে দিল, আর আমিও তাদের সঙ্গে একটু নাচছিলাম। হাত ঘুরাচ্ছে, তাই কিন্তু সব রান্না কিন্তু আমি করেছি। সবাইকে নাচতে দেখে ও কন্ট্রোল করতে না পেরে পা ভাঙা অবস্থায়ও নাচছিল। আমাদের রাধুনি আজকে রান্না কেমন হবে পরে
কমেন্টে জানাবো। বাচ্চারাও খুব মজা করেছে, তারা নাচ গান মানে হাসাহাসি খুব মজা করেছে। আর আনসের মা আর সাথী মানে নিকিতার মা না থাকলে হয়তো আজকে পিকনিকের এই আয়োজনটাই হতো না, আর এত আনন্দ হতো না। আর এই যে এই দুজন আমার খুব হেল্প করছিল এই খোসা টোসাগুলো ছাড়িয়ে উনুনে দেওয়ার জন্য। আমি এখন ভাত করছি, তরকারি হয়ে গেছে, এরা সবাই বসেছিল, এরা এক একজন সবাই বসেছিল। এইদিকে আমরা নিজের কাজে ব্যস্ত, আর এই পুচকু দুটা দেখছি একা একাই খেলছে। 9টা প্রায় বেজে গেছে, তাই আমরা বেগুনিটা ভেজে তাদের খেতে দেওয়ার ব্যবস্থা শুরু করে দিলাম। মন্তবাবু এসেছিল, আমাদের একটু হেল্প করছিল খাবার সার্ভ করতে। মেনুতে কি কি আছে বল? সবাইকে ভালো মতো খাইয়ে দাইয়ে তারপরে আমরা বসেছিলাম খেতে। লাস্টে আমরা 4 জন একসাথে খেয়েছিলাম। তো এখন বাসে রাতে 11টা। সবাই মিলে অনেকটা খাটাখাটনি করেছি, ভালো হয়েছে, খুব মজা করেছি, সবাই খুব মজা করেছি, নাচ গান হাসি ঠাট্টা। হয়তো আনসের মা আর মানে নিকিতার মা না থাকলে এই আয়োজনটা হতোই না। তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আয়োজনে মাংস হয়েছিল, ভাত, চাটনি, তারপরে বেগুনিটা আইডিয়া ছিল হলো সাথীর, কারণ আমি ভেবেছিলাম আলু ভাজা, পাঁপড় বা আলু ভাজা, তো ও বললো না বেগুনি করো, বাচ্চারা খেতে ভালোবাসে, তো বেগুনি করা হয়েছিল। আমার তো পিকনিকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, কিন্তু তোমাদের কেমন ছিল? তোমরাও তো পিকনিক করেছো, তো কমেন্টে জানিও তোমাদের স্যার বা ম্যাডাম বা তোমরা কোনো যারা স্টুডেন্টদের নিয়ে পিকনিক করেছো, তাও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই জানিও কমেন্টে। পরের বার চেষ্টা করবো আরও ভালো করে করার। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এখন একটু ঘুমাবো কারণ প্রচুর ক্লান্ত। তো টাটা, বাই, ভালো থেকো সবাই।